সময় খরচ। এখনও প্রাকৃতিক গ্যাসের সংযোগই পৌঁছেনি গাইবান্ধার বানিয়ারজানে। তবে সেই সংযোগ না থাকলেও এখানকার অনেক বাড়িতেই রান্না হচ্ছে গ্যাসের চুলায়। গৃহিণীরা রান্নাবান্না সারছেন বায়োগ্যাস দিয়ে। লাকড়ি নিয়ে আসি, এমনি ভিজে থাকে, অনেক শুকিয়ে লাগে, অনেক সময় থোয়ার জায়গা থাকে না, রান্নাঘরে সমস্যা হয় রাখতে। আর এটা তো কোনো সমস্যা নাই, মনে করেন চুলা যেখানে সেখানে আমি দিয়ে রান্না করতে পারি। টালি টালি পরে না, কোনো রাঞ্জে আরাম আছে। শহরের আবর্জনাকে সম্পদের রূপ দিতে ২০১১ সালের নভেম্বরে বায়োগ্যাস উৎপাদনের প্রকল্প হাতে নেয় বেসরকারি উন্নয়ন সংস্থা প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ। গ্যাসের পাশাপাশি আবর্জনা থেকে এখানে উৎপাদন হচ্ছে জৈব সারও। আবর্জনাকে রিসাইক্লিং করা বা আবর্জনা ট্রিটমেন্ট করার জন্য এটা খুবই সাশ্রয়ী একটা প্রযুক্তি। আমরা প্রতিদিন ১০০০ কেজি আবর্জনা এখানে ট্রিটমেন্ট করছি। এই প্রকল্পে সার্বিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে পৌরসভা। ১০০০ বাড়ি থেকে ময়লাটা সংগ্রহ করছি, এটাকে যদি আমরা ২০০০ বাড়ি থেকে ময়লাটা সংগ্রহ করতে পারি তাহলে গ্যাস সরবরাহটাও আমরা দ্বিগুণ দিতে পারবো। এছাড়া কিশোরীদেরকে স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন তৈরির আরও একটি প্রকল্পে সম্পৃক্ত করেছে সংস্থাটি। এই প্রকল্পে কাজ করে অনেক কিশোরী আর্থিক আয়ের সুযোগ পাচ্ছে। মাহমুদ আরিফ, বাংলাভিশন, গাইবান্ধা। না, আর আমাদের ওই যে ওইটার খবর। হ্যাঁ, ওই যে বলছি আমি। এটা আচ্ছা, আমাকে একটা কথা বলেন যে এই যে এই ময়লাটা ওই রুমে যাবে, নিচ দিয়ে এটা কানেকশন আছে কি? এটা ময়লা যাবে ওই লেভেলটা পর্যন্ত, ওই লেভেল পর্যন্ত ভরে দিয়ে তারপরে ময়লা ওইটা আপনি কিভাবে বুঝছেন? লাগলে